আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি কুক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে এমন একটি কেক বানিয়ে দেখাবো, যারা নতুন কেক বানানো ট্রাই করছেন বা করবেন তাদের জন্য এই রেসিপিটি। আমি আজকে একই কেক দিয়ে দুই ধরনের ডিজাইন করেছি, আর কিভাবে সেটা করেছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আর আজকে আমি যে কেকটা ডেকোরেশন করেছি এটা স্ট্রবেরি ফ্লেভারের কেক। কেকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। চাইলে আপনি আপনারা রেসিপিটা দেখে নিতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে ডল কেক দেয়া আছে, ওইখানে আমার ফুল ভিডিওটা স্ট্রবেরির কেকের দেয়া আছে। তো এখানে আর আমি রেসিপিটা দেইনি, কারণ ভিডিওটা লং হয়ে যাবে। তো প্রথমে আমি বেক করার পর যখন ঠান্ডা হয়েছে আমি মোল্ড আউট করে নিয়েছি এবং এটা 3 লেয়ারে করে নিয়েছি। কেকটা অনেকটা স্পঞ্জি হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি। আর খেতে কিন্তু পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে এই স্ট্রবেরির যে ইমালশনটা সেটা এনে নিতে পারেন। আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে দেয়া আছে আমি কোন পেজ থেকে আনি। তো প্রথমে আমি একটি লেয়ারে আমি কিছুটা দুধের সাথে চিনি মিলিয়ে একটু দিয়ে দিলাম, এতে করে কেকটা অনেক সফট হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু ক্রিমটা আমি ট্রপিক্যাল ক্রিম ব্যবহার করেছি। এটারও রেসিপি দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এর পরবর্তীতে আমি আরেকটি লেয়ার দিয়ে দিচ্ছি, সেমভাবে দিচ্ছি। আর এখানে আমি হাফ কাপ লিকুইড দুধের সাথে চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে পানির সাথেও এটা ব্যবহার করতে পারেন, তবে লিকুইড দুধ দিলে হয় কি কেকের টেস্টটা খুবই ভালো আসে। তো এভাবে আমি প্রত্যেকটা লেয়ার দিয়ে আমি ক্রিম দিয়ে এটা ক্রাম কোট করে নিয়েছি, নিয়ে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর এখন আমি ফিনিশিং দিব, এতে করে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। কেকের যে একটা গুঁড়া গুঁড়া ভাব থাকে সেটা আর পরবর্তীতে আসবে না। তো এভাবে আপনারা দিয়ে দিতে পারেন। এবং আমি বেশ কিছু ক্রিম নিয়ে পাশে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে নেবেন, এতে করে ফিনিশিংটা খুবই সুন্দর আসবে। তো এখন আমি একটি স্ক্র্যাপার দিয়ে একটু দাগ কেটে নিচ্ছি এবং উপরে বাটার নাইফ যেটা বলে সেটা দিয়ে আমি একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। আর যতবার ফিনিশিং দেবেন ততবারই এটা মুছে নিতে হবে। এবং এখন আমি একটি ছোট স্টার নজেলের মাধ্যমে পাশে বর্ডার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি। তো আমি একটা টিপস বলে দিচ্ছি, যেটা হচ্ছে আপনারা যে কোনো ধরনের ডিজাইন করতে যাবেন না কেন, ফার্স্ট টাইম এটা পাইপিং ব্যাগ এবং নজেলের মধ্যে নিয়ে সেটা একটি প্লেট অথবা বোর্ডের মধ্যে এটা একটু করে নেবেন যে এটার ডিজাইনটা আপনার মন মতো হচ্ছে কি না। তার পরবর্তীতে আপনারা কেকে এটা প্রয়োগ করবেন। তো আমি নিচেও সেম নজেল দিয়ে আর একটু বর্ডার দিয়ে নিচ্ছি, এতে করে কেকটা খুব সুন্দর লাগবে দেখতে। তো এখন আমি এখানে একটি ছোট মানে সার্কেল যে নজেলটা বলে সেটা দিয়ে আমি একটু পার্পল কালারের ক্রিম নিয়ে একটু হার্ট শেপ দিয়ে দিচ্ছি। কেকটা সিম্পল কেক যারা পছন্দ করেন বা বেশি একটা ক্রিম খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারেন। আর লেখাটা আমার ফার্স্ট টাইম ছিল, এজন্য লেখাটা ভালোভাবে মানে ক্লিয়ারভাবে আসেনি, যদিও আমার লেখাটা আরেকটু ভালো হতো, তবে হয়ে যাবে ট্রাই করতে করতে। তো এভাবে আমার প্রথম কেকটা ছিল। এর পরবর্তীতে আমি সেম কেকটাকেই একটি বাটার নাইফ দিয়ে অ্যাব্রু থ্যাব্রু করে একটা ডিজাইন করে দিয়েছি এবং একটি 1M নজেলের মাধ্যমে আমি ফ্লাওয়ার্স দিয়ে দিচ্ছি পার্পল কালারের সাথে, দিয়ে দিচ্ছি স্কাই ব্লু সেটার ক্রিম নিয়ে দিয়ে দিচ্ছি। এটাও একটা সুন্দর ডিজাইন আমার মাথায় চলে আসলো যেভাবে দেওয়া যায়। তারপর আমি 6P নজেল দিয়ে আমি যেখানে যেখানে মানে ফাঁকা মনে হয়েছে সেখানে সেখানে আমি ব্লু কালার এবং পার্পল কালার দিয়ে দিয়েছি। কেকটা কিন্তু খুবই সুন্দর এসেছে। মোবাইলে এতটা মানে সুন্দর বোঝা যাচ্ছে না, তবে সরাসরি দেখতে খুবই সুন্দর লেগেছে। তো এখন আমি কিছুটা হোয়াইট পার্লস দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু খাওয়া যায়, এগুলো অনলাইন পেজ বা বিভিন্ন বেক যে শপগুলো আছে সেখান থেকে কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন। তো এভাবেই আমি কেকটা বানিয়েছি। কেকটা খুবই সফট হয়েছে আর স্ট্রবেরি কেকটা মানে খেতে অনেক ভালো লেগেছে, তাই শেয়ার করেছি। তো আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।